আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 11:30 বাজে দেখে আমি ভিডিওটা শুরু করেছি। তো ব্যাস এখন থেকে রান্না করব। কি রান্না করব আমি ঠিক করিনি। মেবি ডিমের ঝোল করব, কারণ মাছ খেতে আমার ভালো লাগে না। ডিম খেতে ভালো লাগে, ডাল খেতে ভালো লাগে। বাট কালকে রাতে চিকেনটা তো হয়ে গেল, আর সকালে ভাতটা জাস্ট আমি বসিয়েছি আর আমার গ্যাস শেষ হয়ে গেছে, মানে ভাতটাও কমপ্লিট হয়নি। তো ওই জন্য আমি ইন্ডাকশানে ভাত করেছি আজকে। তো ইন্ডাকশানে রান্না করব আজকে দিনটা। আজকে তো কালকে আমি কালকে না, দুদিন আগে বুকিং করে দিয়েছিলাম, কারণ যখন গ্যাস শেষ হয়ে আসে তখন আমি বুঝে যাই যে 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর যেহেতু আমার একটা সিলিন্ডার, দুটো সিলিন্ডার নেই, তো আমার কোনো অসুবিধা হয় না। আমার ইন্ডাকশানে গ্যাস থাকলেও আমি হাফ দিন ইন্ডাকশানে রান্না করি। ইন্ডাকশানে রান্না তো আমার ভীষণ ভালো লাগে। আমরা তো কমজন, 3জন মানুষ, আর খাওয়া দাওয়া করি তো সব এইটুকুনি। দুপুর সকালে রান্না করি 2 কাপ চাল, আর রাতে যদি কোনো দিন রান্না করি 1 কাপ চাল নিই। তো ভাবো কত করে খাই আমরা, মানে অল্প অল্প খাই। তো ওই জন্য আর বেশি মানে গ্যাস না হলেও কোনো অসুবিধা নেই আমাদের। দুপুরে ডিমের ঝোল বানাবো, আর রাতে রাতে কি বানাবো এখনও ঠিক করিনি, রাতেরটা রাতে করা যাবে। এই তো ব্যাস। আর সকালবেলা উঠে দেখো আমি এখন সকালবেলা উঠে না, জাস্ট একটু আগে মুখ ধুয়েছি। মুখ ধুয়ে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়েছি, নতুন একটা ময়শ্চারাইজার। তো পুরো স্কিনটা পুরো একদম চকচক করছে, মানে পুরো অয়েলি অয়েলি হয়ে গেছে। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। মানে আগে একটা ইউজ করতাম বায়োটিকের একটা ময়শ্চারাইজার, তো ওটার থেকে এটা বেশি ভালো লাগছে আমার। আমি 2 দিন ধরে ইউজ করছি এটা। দেখো মুখটা পুরো তেল চকচক করছে না। আর শীতের সময় না একটু বেশি অয়েলি হলে বেশি ভালো লাগে, কারণ আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই। এই তো ব্যাস। আর আজকে 2টো পার্সেল আসবে, তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠেই আমার নোটিফিকেশান চলে এসছে, মানে যেদিন আসে সেদিন তো মেসেজ ঢুকে যায় হোয়াটসঅ্যাপে। তো দেখলাম সকালে আজকে 2টো পার্সেল আসবে। 2টো শাড়ি অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাবো কেমন। তো আর বেশি বকবক করবো না, এখন যাই, গিয়ে ঘরের কাজকর্ম করি, তোমাদেরকে সাথে নিয়ে পরে দেখা হবে কেমন। চল টাটা। এই যে দেখো একজন পড়তে বসেছে, ওকে আমি বলেছি যে অঙ্ক করতে, আমি ওকে দিয়ে খাতার কাজ দিয়ে তোমাদের সাথে ওই ঘরে কথা বলতে গেছিলাম। আর ইংলিশ পড়ছে, দেখো যেগুলোর মুখস্থ সেই জিনিসগুলো জোরে জোরে পড়ছে। আর এই যে বাইরেটা ভীষণ রোদ উঠেছে, আর বারান্দাতে না এত রোদ আসে তোমাদেরকে কি বলবো। সকাল 9টা থেকে একদম পুরো 3:30 পৌনে 4টে পর্যন্ত যতক্ষণ রোদ থাকে পুরো আমার বারান্দাতে, মানে একদম পুরো রোদ যায় না। একদম পুরো দক্ষিণ দিকে ভীষণ রোদ আসে, ভীষণ। শীতের সময় যেমন ভালো, গরমের সময়ও তেমন ভালো, প্রচণ্ড হাওয়া। মানে এত ওপরে না, যদি আমি ফ্যান নাও চালাই, বারান্দাতে বসে থাকলে মানে হাওয়াতে পুরো গা ঠান্ডা হয়ে যায়, ভীষণ ভালো। তো চলো ফ্রেন্ডস, ওকে পড়া মানে একটু বকাঝকা করে নিয়ে আমি রান্নাঘরে যাব ভাতটা আমি রান্না জাস্ট করতে। বসিয়েছি, আর পার্সেল মানে বললাম না তোমাদেরকে সকালে পার্সেল আসবে, তো পার্সেলটা আমি আনতে যাব। আর নিচে কি দেখছি বলো তো, নিচে মানে একজনেরা গাছ লাগিয়েছে, একদম পুরো সিঁড়ির পরপর পরপর গাছ লাগিয়েছি, এত সুন্দর লাগছে দেখতে। তো আমি ওই জন্য করে দেখছিলাম, মানে এত বড় সাইজের গাছ, তো ওই জন্য করে বারবার করে দেখছিলাম। তো চলো পার্সেলটা ঝটাপট করে নিই। পার্সেল নেওয়া তো আমার হয়ে গেছে। এই যে দেখো ফ্রেন্ডস, এই শাড়িটা এসছে, এত সুন্দর এসছে না, তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর এসছে। আর এটা আমি নিয়েছিলাম মিত্রা থেকে, ভীষণ মানে ট্রেন্ডিংয়ে চলছে শাড়িগুলো, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। কালারটা যেমন সুন্দর আর কোয়ালিটিও তেমন ভালো, মানে দাম অনুযায়ী ঠিক আছে। আর এই শাড়ির কালারটা আমার ভীষণ, মানে আমি যেরকম দেখেছিলাম একদম পুরো পারফেক্ট কালার এসছে। আর মানে এত ভারী না শাড়িটা, তোমাদেরকে কি বলবো। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার গিয়ে রান্না করব। এটার ব্লাউজ পিস বানাতে দিতে হবে। ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, আর ডিমের ঝোলও হয়ে গেছে। এই যে দেখো, ভাত আর কি দেখাবো, এই যে ডিমের ঝোল যেরকমভাবে বানায় বানানোর শেষে তোমাদেরকে দেখালাম। আলু আর ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, লাস্টে গরম মশলা ছড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। মাম্মাকে খেতে দেব, কারণ দেরি হয়ে গেছে। পার্সেলের চক্করে বারবার করে দেখছিলাম কেমন হয়েছে না হয়েছে, তার মধ্যে নিচে গেছি 2বার। তো এই যে দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক, এবার মাম্মাকে খেতে দেব। এই যে আমি ওর খাবার নিয়ে নিয়েছি,
স্নান করে চলে এসছে, ভালো করে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি খাবো। আমরা খেতে খেতে না আজকের 2:30-3টে বেজে গেছিলো। আর এত ঠান্ডা, আজকে বারান্দাতে খাওয়া হয়েছে।